ভাত আপনার সারাদিন না খাইলে আমার অসুবিধা নাই, কিন্তু বিড়ি খাওয়া লাগবে। বিড়ি খাওয়া লাগবে। খাওয়া লাগবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, দেখবে তুমি শেষে গো তোমার সবই রইল পড়ে, দেখবে তুমি শেষে গো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরু করছি ইসলামের সাধারণ জ্ঞান অনুষ্ঠান, এভাবেই মানুষের পাশে থাকা যায়। আমরা আজকের অনুষ্ঠানটি করার জন্য এক নির্জন এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে রাস্তা চলমান ব্যক্তিদেরকে কিছু ছাতা উপহার প্রদান করব, এই উদ্দেশ্যে আমাদের আজকে পথ চলা। চলুন তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি। আসসালামু আলাইকুম। চাচা, আপনি কি করেন? বাদামের ব্যবসা করি। বাদামের ব্যবসা করে প্রতিদিন কয় টাকা আয় হয়? 200-300 300। আপনার ছেলে মেয়ে নাই? আছে। ছেলেরা বড় না ছোট? ছেলে ছোট, আর মেয়েরা বড়? মেয়ে বড়। বিয়ে শাদী দিয়েছেন? বিয়া দিছে, নাতিপুত্র হয়েছে? নাতি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো আপনি এই 300 টাকা আয় করে কয়জনকে খাবার দেন? 3 জন। 3 জন। কে কে আছেন আপনি, চাচি? আমার পরিবার আর ছেলে। 3 জন। যাক আলহামদুলিল্লাহ। তো আপনি এই বাজারে ব্যবসা করেন বাদামের? এই বাজারে মানে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বিক্রি করেন? হ্যাঁ। এটা আপনার হচ্ছে আপনার বাদামের জায়গা? জায়গা এটা আপনার বাদামের জায়গা? হ্যাঁ। ও, তো ওই যে বর্ষার সময় আপনি কতক্ষণ ধরে এখানে বসে আছেন? এই 8 ঘন্টা। আধা ঘন্টা ধরে বসে আছেন। তো চাচা, এত কষ্ট করে পরিবারের জন্য কাজ করেন, নামাজ কালাম পড়েন? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হয়? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। কোনো নেশা টেশা করেন? না, নেশা। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো আমরা যদি আপনার এই বর্ষার সময়, যেহেতু আপনার বাড়িতে ছাতা আছে না, তাহলে যদি আপনাকে এই বর্ষার সময় আপনার ব্যবসার সুবিধার্থে মাথায় দিয়ে যেন মানুষের কাছে যেতে পারেন, হ্যাঁ এই জন্য যদি একটা ছাতা দিই, হ্যাঁ, তাহলে আপনার উপকার হয় না? উপকার হবে। উপকার হবে। হ্যাঁ। তারপরে আপনি এরপর যখন বৃষ্টির সময় হবে, জুমার নামাজ পড়তে যেতে পারবেন, ফজরের নামাজ পড়তে যেতে পারবেন মসজিদে, ঈশার নামাজ পড়তে যেতে পারবেন, তাই না? হ্যাঁ, তো এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছাতার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ। আর যারা ছাতাগুলো দিয়েছে আপনাদেরকে, তাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আমাদের পক্ষ থেকে এটা আছে আপনার জন্য ছাতা। তো চাচা, কেমন লাগলো বলেন? ভালোই লাগলো। তো এটা আপনার উপকার হলো না? উপকার হলো, অনেক উপকার হচ্ছে, তাই না? অনেক উপকার। তাহলে আপনি কি খুশি? খুশি। যাক, আপনি খুশি হলে আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আলহামদুলিল্লাহ। তো তাহলে আপনি আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আসি তাহলে চাচা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বাজে, ভালো আছেন? তো কি করেন আপনি? আমি ভ্যান চালাই। ধান চালায়? ধান চালে প্রতিদিন আয় কেমন হয়? হয় আপনার 500-700 হয় অবশ্য। আচ্ছা, তো ছেলে মেয়ে কয়জন? 3টা, 2 ছেলে 1 মেয়ে। ছেলেরা বড় না ছোট? তাও বড়, বিয়ে সাথে হয়েছে, লাতিপুতে হয়েছে। ও, যাক আলহামদুলিল্লাহ। তো আজকে বৃষ্টিতে তো আপনার ধান চালানো কম হয়েছে? হ্যাঁ, তো সব আছে হয়েছে। সব আছে হয়েছে। হ্যাঁ। তো আপনি যে ভ্যান চালাচ্ছেন, তো ভ্যান চালানোর পর আপনার ছাতা নাই কেন? ছাতা নিয়ে আসেনি, ধরেন আমরা শুধু ভ্যান চালাই না, আমরা অন্য কাজও করি। অন্য কাজে করেন? হ্যাঁ। নামাজ কালাম পড়েন? ধরেন সময় পাইলে ওসব করি। তো হলো প্রতিদিন কয়েকটা নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। আজকে কয়েকটা হয়েছে? কিন্তু আমরা আজকে ওই ফজরের নামাজ পড়ছি, আর তোর বাড়িতে যাওয়া হয়নি। যায়নি। তো এমনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? কোরআন পড়া জানেন তো? অল্প পড়ছে। অল্প কিছু জানেন। তো চাচা, বাংলাদেশে এমন একটা খাদ্য আছে, হ্যাঁ। যে খাদ্য ধরেন, মানে বাংলাদেশকে গোটা পৃথিবীতেই বলে, হ্যাঁ। একটা খাদ্য আছে যা খাবার আগেও খাওয়া যায়, খাবার পরেও খাওয়া যায়। এরপর হচ্ছে আপনার চা খাওয়ার সময় খাওয়া যায়, হ্যাঁ। ইফতারের আগে পরে খাওয়া যায়, সাহারির আগে খাওয়া যায়। হ্যাঁ। খাদ্যটার নাম কি জানেন?
নিশা নেশা বিড়ি 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 সিগারেট বিড়ি সিগারেট। তো তার মানে আপনি বিড়ি খান নাকি? হ্যাঁ খাই তো, ও বিড়ি যে খাওয়া যাবে না। কিন্তু আমরা এই না খাই তো থাকতে পারিনি। ও সব নাশ করেছে। তো না খাই থাকতে পারেন না? না, মানে ভাত একবার কম হলে সমস্যা নাই, ভাত আপনি সারাদিন না খাইলে আমার অসুবিধা নাই, কিন্তু বিড়ি খাওয়া লাগবে, বিড়ি খাওয়া লাগবে। খাওয়া লাগবে। তো কিন্তু কবরে গেলে যে হিসাব দেওয়া লাগবে, হিসাব এখন হিসাব তো দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ। আচ্ছা চাচা, কবরে মানুষকে মৃত্যুর পর যে কবর রেখে আসা হয়, হুম, কয়টা প্রশ্ন করা হয়? 3টা। আচ্ছা প্রশ্ন 3টা কি কি করে ফেরেশতারা, কি কি প্রশ্ন 3টা করবে? এখন কি প্রশ্ন করবো, আপনি কি ইসলাম কি ধর্ম পালন করেন, কি নামাজ পড়েন, কি কালাম পড়েন, কি হিন্দু কি মুসলমান, তো প্রশ্ন করে। এগুলো জিজ্ঞেস করবে। হ্যাঁ, আমার হলো দিন ইসলাম। আমাদের দিন ইসলাম। তাহলে চাচা আমি আপনার কাছ থেকে এই গিফট একটা দেবো, আপনি আমার খালি সূরা ফাতিহাটা একটু শোনাবেন। আমি তো আমার খুব বলতে হবে না। আলহামদুলিল্লাহ সূরা জানেন না? আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ সূরাটা বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। দাদা সুন্দর হয়েছে, একবারে সুন্দর হয়েছে। তো বিড়িটা খাওয়া বাদ দেওয়া যায় না? চেষ্টা করি কিন্তু হয়নি। একবার আপনার বাদ দিয়ে পড়াই মাস 3 খাইছেন না, তারপরে আবার একবার এরপর কি অসুস্থ হয়ে গেছিলেন নাকি? হ্যাঁ অপারেশন করেছেন। না না, বিড়ি না খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছিলেন? অসুস্থ হয়নি, কিন্তু মাইসে ঠিক থাকে না। মানুষ ঠিক তাই না? ও, কিন্তু আপনি যে বলতে দুপুরবেলা যদি ভাত না হয় তাহলে তো মানুষে দেয় না। তো কবরে গেলে তো মানুষ তো সঙ্গে যাবে না, তো তা তো যাবে না, তাই না? তাহলে আমাদেরকে তো ইসলামের পথে আসা লাগবে। আর এই ইসলামের পথে যদি না আসি তাহলে আমাদের অবস্থা তো খুব খুব খারাপ, খুব খারাপ হবে। খুব খারাপ। কবর তো একাই থাকতে হবে। কবর রাত খুব কষ্টের রাত, প্রথম রাত তো কবর যে প্রথম রাত খুব কষ্টের রাত। খুব কষ্ট হয়। এই জন্য এগুলো আমার মাথায় রাখবো। হ্যাঁ, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। তো আমাদের পক্ষ থেকে এই বর্ষার দিনে আপনি যে ছাতা ছাড়াই আসছেন, হ্যাঁ। এই জন্য এই আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছাতা দিলাম। আচ্ছা, ঠিক আছে? তো আপনার কেমন লাগলো? ভালো লাগলো। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বুঝলাম। ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? বাসা আমার পাশেই দেখিনি। এই দোকান কি আপনার না? না, মানুষের আমি কাজ করি, আপনি লেবার হিসেবে কাজ আমি করেন? লেবাসের কাজ করি। আপনার প্রতিদিনের খরচ কেমন? প্রত্যেক দিনকে আমার খরচ আমি পাই এখান থেকে আপনার 500 টাকা পাই। আমার পরিবারে 3টাই মেয়ে। আম্মা ছিল, আম্মা মারা গেছে, আব্বা অনেক আগেই মারা গেছে। এখন এই অবস্থার পরে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলে। যাক আলহামদুলিল্লাহ, আপনার হচ্ছে 3টা মেয়ে, মানে আপনার জন্য 3টা জান্নাত। আল্লাহ উপরে আল্লাহ ছেড়ে দেয়। বড় মেয়েকে কালকে একটা আপনার বিয়ের প্রস্তাব আসছিল, দেখাশোনা করে ছেলে 19 তারিখে আসবে, আস পরগা। যাই হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আপনার নামাজ কালাম পড়ে? নামাজ কালাম বলতে গেলে আমি পড়ি, তবে সবুক্ত হয় না, তবে চেষ্টা করি, মানে চেষ্টা করি। যেমন বেশিরভাগই হয় হচ্ছে আপনি এশারটা, ফজরটা, এই দুটা বেশি, আর মাগরিব, এই তিনটে না হয় এটাই। তাহলে ভাত বাকি আদি ওয়াক্ত নামাজ চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে করবো, নিয়াত করছি, যেমন এখন হলো না আপনার। না, এখন তো এটাই। ইচ্ছা করলে করা যায়। এখন যায় যে দোকানে কেউ নাই, আমি কারপর রেখে যাবো, ওই অবস্থা। তো আপনি হচ্ছে একটা ওই জায়নামাজ মালিককে বলে হ্যাঁ। জায়নামাজ এখানে রাখলে হ্যাঁ, আপনার ভিতরে আমি করবো। হ্যাঁ, নমস্কার, আমি রোজার সবগুলা করি, সব বিষয়ে আমি ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু নামাজের দিক দিয়ে একটু পাইছি আছি আমি। সেটা হচ্ছে যে আপনার কালকে যেমন এশারটা হয়েছে, আজকে ফজরেরটা হয়েছে, এরকম চলছে হবে, মানে বান্দা হয় না। কোনো নিশা টিশা করে না না, আমি কোনো নেশা করতে পারছি না। যাক আমি আলহামদুলিল্লাহ। কোনো একমাত্র নেশা বলতে গেলে কর্ম করা, ভাত খাওয়া, এই। যাক সুন্দর কথা। তো আপনার হচ্ছে আপনি তো নামাজ পড়েন, তাহলে আপনি পড়েন মাগরিব বেশিরভাগ, এশা আর ফজর। ফজর তাহলে এই 3 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ কয় রাকাত? ফজর বলতে গেলে আপনার এই যে ফজর নামাজটা ভোরে, এটা 2 রেখাত, এশারেরটা 4 রেখাত, মাগরিবেরটা 3 রেখাত। তার মোট কত রাকাত হলো? মোট হচ্ছে আপনার 5-9 রেখাত। 9 রাকাত। তো এই বৃষ্টির মধ্যে আপনি একাকী বসে আছেন, কেমন লাগছে? না, লোক বলতে গেলে আমি যেহেতু এখানে আমি পরিশ্রম করি, এখানে খুব শান্তিতে লাগে। শান্তি লাগে? যেহেতু এখানেই আমার কর্ম,
এটাই আলহামদুলিল্লাহ। আপনি তো আপনার কর্মপায় খুশি? আমি এতে আমি আল্লাহ আমাকে হাত হাত শুক্রিয়া আদায় করি, খুব সুখ রাখছি যেহেতু আল্লাহ আমাকে হাত পা সব সুস্থ রাখিছে। কামাই করে খেয়ে এত বড় সুখ আর কি দরকার। তা তো অবশ্যই। আমার শহরে অনেক অসহায় আছে, তারা দেখতে পায় না, হাত পা বল নাই, ওদের সাথে ভালো লাগছে। তো আপনি কি হচ্ছে কোনো ইসলামিক সঙ্গীত জানেন? না, ইসলামিক বলে সঙ্গীত তেমন আমি জানি না, তবে সময় সময় যে আপনার মোবাইলে যেগুলো বলি যে কিছু কিছু সঙ্গীত বলতে গেলে আপনার যে তুমি দেখবে সে তোমার কিছুই নাই, যা কিছু আছে সবই পড়ে, এরকম কিছু একটা বলি। একটু বলেন না, শুনে সুন্দর লাগছে তো। এই যে তারপরে তোমার যা কিছু আছে সবই যাবে বিফলে, এরকম কিছু কিছু, মানে আমি সব মুখস্থ জানিনি, তবে কিছু কিছু হয়তো অংশিতেই একটু বলেন। এই বলে যে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, দেখবে তুমি শেষে গো তোমার সবই রইল পড়ে, দেখবে তুমি শেষে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, দেখবে তুমি শেষে গো তোমার সবই রইল পড়ে, দেখবে তুমি শেষে গো। আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো করছেন। তো বাকি দু একটা নামাজ পড়ার জন্য হ্যাঁ, আমি ইনশাল্লাহ খুব চেষ্টা করি এবং মনে মনে সবসময় মনে হয় যে আল্লাহ কখন আমি এই 5 ওয়াক্ত আমাকে আল্লাহ একবারে করবে, আল্লাহ এটাই আল্লাহ আপনাকে যেন দ্রুত এটাই আমার কাছে তো সেগুলো- পরিবারের দিক দিয়ে আমি খুব সক্ষম যে আমার মেয়ে হয়েছে বলে আমি কখনো দুর্বল হতো না। জি জি আলহামদুলিল্লাহ। এই তো এই বর্ষার দিন, আষাঢ় মাস, আষাঢ় মাস, বর্ষার দিন, তো আমরা আপনাকে আপনার যাতায়াতের সুবিধার্থে এই বৃষ্টির সময় যেন আপনার গায়ে বৃষ্টি না পড়ে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের পক্ষ আচ্ছা থেকে আপনার জন্য আচ্ছা, একটা ঠিক, ছাতা। আলহামদুলিল্লাহ। তো আপনাদের আসসালামু আমাদের অনুষ্ঠান আমার কেমন লাগলো আপনার না, ছাতা? ভালো লাগে, ভালো লাগলো। খুব আলহামদুলিল্লাহ, তো খুব ঠিক ভালো আছে লাগে। ভাইজান। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আসসালামু ঠিক আছে, আলাইকুম। এদিকে আসলে আসবেন বড় ভাই। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালাম। আচ্ছা ঠিক আছে। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি জানো? জি না। আব্দুল্লাহ মানে জানো না? জি না। তো লেখাপড়া কি হিফজ করছো? জি না। হিফজ পড়ো না? জি না। তাহলে কি পড়ো? নজর না বলি। নজরানা পড়ো? কয় পারা হয়েছে? আমার 10 পাস চলছে। 10 পারা চলছে। জি। তো তুমি নজরানা থেকে কোনো সূরা মুখস্থ হয়েছে? জি। তুমি একটা সূরা শোনাও তো আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أباويل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. সুন্দর হয়েছে। তো হচ্ছে তুমি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? জি না। আজকে দুপুরে খাবার বাজেট কি তোমার? কি খাবার আজকে দুপুরে? আজকে দুপুরে গোস্ত। বুঝতো। তোমাদের হচ্ছে মাদ্রাসায় ছাত্র সংখ্যা কয়জন? 27 জন। 27 জন। সবাইকে নজরানা পড়ছে না হাফেজ আছে সবাই? হাফেজও আছে, হেফজও আছে, নজরও আছে। নজরানা আছে। তো তুমি কতদিনের মধ্যে হেফজ শুরু করবা আশা করছো? 1 মাস এর ভিতর। 1 মাসের মধ্যে। জি। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আর হচ্ছে তুমি যে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছ, তো তোমার বৃষ্টির জন্য ছাতার প্রয়োজন নাই, ছাতাগুলো তোমার ছাতা নাই। তোমার ছাতা নাই। তো আমরা যদি তোমাকে একটা ছাতা দিই তো তোমার জন্য উপকার হয় না? উপকার হয়। জি। তো তোমাকে আমাদের পক্ষ থেকে একটি ছাতা, এই ছাতাটা নিয়ে তুমি তোমার মাদ্রাসায় যাবা আর ভালো করে লেখাপড়া করবা। আর হচ্ছে তোমাকে যারা এই ছাতাটি হচ্ছে উপহার দিয়েছে তাদের জন্য দোয়া রাখবা, ঠিক আছে? জি।
এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমার জন্য ছাতা, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।